আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত সুধী, স্বামীর জন্য স্ত্রীর করণীয়। আমরা আমাদের প্রথম পর্বে 5টি করণীয় নিয়ে আমরা আলোচনা শুনেছি। ইনশাআল্লাহ আমরা এখন দ্বিতীয় পর্বের মধ্যে স্বামীর জন্য স্ত্রীর করণীয় কি অবশিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। স্বামীর জন্য স্ত্রীর করণীয় হলো, সপ্তম করণীয় হলো যে স্বামী যদি অসচ্ছল হয় এবং দরিদ্র যদি হয় এবং দেখতে যদি একটু কালো হয়, অপছন্দনীয় যদি হয়, তাহলে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য না করা। স্বামীর অর্থনৈতিক দিক থেকে সে দুর্বল, সে দরিদ্র মানুষ, আপনি তো দেখে শুনেই আপনার পরিবার তার সাথে আত্মীয়তা করেছেন, তাহলে আপনি তার দারিদ্রতার কারণে, অসচ্ছলতার কারণে আপনি তাকে দেখতে পারবেন না, তাকে অপছন্দ করবেন, এটা শরীয়ত কখনো জায়েজ রাখে নাই। আপনি যদি এই কাজ করতে যান তাহলে দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি চলে আসবে। তাকে তুচ্ছ-তাচ্ছিল্য কখনো করা যাবে না। আর স্বামীকে দেখতে যদি কুৎসিত হয়, কারণ আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, যে আল্লাহ তাআলা মানুষের আকার আকৃতির দিকে তাকান না, আল্লাহ তাআলা মানুষের কলবের দিকে, কার ঈমান কতটুকু আছে সেটার দিকে দৃষ্টিপাত করেন। আপনার স্বামী কালো না সাদা, আল্লাহ তাআলা ওই দিকে দৃষ্টিপাত করবেন না। আপনাকেও সেদিকে দৃষ্টিপাত করতে নিষেধ করেছে। আপনি তার দিকে তাকানোর কোনো সুযোগ নাই। আপনি সে অসচ্ছল না সচ্ছল এদিকে তাকানোর কোনো সুযোগ নাই। তার যতটুকুন আছে এতটুকুন মেনেই আপনাকে চলতে হবে, তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। 8 নাম্বার হলো, স্বামীর মধ্যে শরীয়তের খেলাফ যদি কোনো কিছু দেখা যায় তাহলে তাকে আদবের সাথে তাকে বুঝিয়ে দেওয়া। একজন নারী পারে তার স্বামীকে দ্বীনের পথে পরিচালিত করে। একজন স্বামী তার স্ত্রীকে দ্বীনের পথে পরিচালিত করতে পারে না, কিন্তু স্ত্রী যদি দ্বীনদার হয় স্বামী অটোমেটিকলি দ্বীনদার হয়ে যায়। একটা ঘরের যদি পরিচালনা করার দায়িত্ব হলো নারীর, পুরুষের না, তাহলে একজন নারী যদি দ্বীনদার হয় তাহলে খুব তরিতেই ওই ঘরটা দ্বীনদার হয়ে যায়। এজন্য স্বামীর মধ্যে যদি শরীয়তের খেলাফ যদি কোনো জিনিস চোখে আসে, দৃষ্টিতে আসে, তাহলে স্ত্রী মা বোনদের দায়িত্ব হলো যে আদবের সাথে তাকে বলা যে শরীয়তের বিধানগুলো পালন করার জন্য। যদি এই বিধানগুলো যদি নারী আপনার মাধ্যমে যদি আপনার স্বামী যদি সেই শরীয়তের বিধানগুলো পালন করে, তাহলে এর সওয়াবের একটা অংশীদার আপনিও হয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে শরীয়তের খেলাফ যদি কোনো স্বামীর মধ্যে পাওয়া যায় সেটাকে সংশোধন করার জন্য স্ত্রী এবং মা বোনের আপনারা চেষ্টা করবেন। 9ম কাজ হলো যে স্বামীর নাম ধরে না ডাকা। আমাদের সমাজের মধ্যে দেখা যায় কিছু কিছু অভিজাত শ্রেণীর মা বোনেরা আছেন, আপনারা আপনাদের হাজবেন্ডের নাম ধরে ডাকার জন্য চেষ্টা করে। এটা একটা আদবের খেলাফ, স্বামীর নাম ধরে না ডাকা চাই। 11তম দায়িত্ব হলো যে স্বামীর আপনজন ও আত্মীয় স্বজনের সাথে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত না হওয়া। যদি যৌথ ফ্যামিলি হয়ে থাকলে তখন তো সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকবে। এজন্য মনে রাখতে হবে স্ত্রীদের এই স্বামীর আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কখনো ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত হতে যাব না। যদি আমরা লিপ্ত হতে যাই তাহলে সেখানে দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি সৃষ্টি হবে। স্বামীর আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রত্যেককে আমরা শ্রদ্ধা করে চলার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। 13তম দায়িত্ব হলো স্বামীর মেজাজ ও মানসিকতার অবস্থা বুঝে চলা প্রত্যেকটা নারীর জন্য জরুরি। স্বামীর মেজাজ কি, তার মেজাজের অবস্থাটা কি, এটা বুঝে প্রত্যেকটা নারী চলার জন্য চেষ্টা করবেন। যদি চলতে পারে তাহলে ইনশাআল্লাহ দাম্পত্য জীবনের মধ্যে আপনার শান্তি আসবে। 14তম দায়িত্ব হলো যে স্বামীর সফর থেকে যদি স্বামী আসে তাহলে তার থেকে যদি কোনো ক্লান্ত হয়ে যায় যে তাহলে তাৎক্ষণিক নারীদের দায়িত্ব হলো তার যত্ন নেওয়া, তার খোঁজ খবর নেওয়া এবং তার জন্য ওই ব্যবস্থাপনা করা যাতে করে তার থেকে ক্লান্তি যে ভাব আছে এটা দূর হয়ে যাওয়া। যদি এই কাজগুলো যদি আমরা করতে পারি, এই পর্যন্ত আমরা দ্বিতীয় পর্বের মধ্যে আরো বেশ কিছু নারীদের উপর করণীয় আছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। যদি আমরা এটাকে করতে পারি তাহলে ইনশাআল্লাহ দাম্পত্য জীবনে আমাদের সুখ সমৃদ্ধি আসবে। তাহলে দ্বিতীয় পর্বের আমাদের আলোচনা হলো স্বামী যদি অসচ্ছল হয় বা দরিদ্র যদি হয় বা দেখতে যদি অসুন্দর হয়, এজন্য স্বামীকে তুচ্ছ-তাচ্ছিল্য না করা। তারপর 8 নাম্বার হলো স্বামীর মধ্যে শরীয়তের খেলাফ যদি কোনো জিনিস যদি চোখে আসে, দৃষ্টিগোচর হয়, তাহলে স্বামীকে দ্বীনের পথে পরিচালনা করার জন্য আদবের সাথে চেষ্টা করা। তারপর 9ম হলো যে স্বামীকে নাম ধরে না ডাকা, নাম ধরে তার নাম উচ্চারণ না করে তাকে ডাকা। আর 10ম হলো কারো সামনে স্বামীর সমালোচনা না করা। স্বামীর কোনো দোষ ত্রুটি যদি থেকে থাকে তাহলে তাকে সংশোধন করার জন্য চেষ্টা করবেন।
আপনি আরেকজনের কাছে তার দোষ ত্রুটি যা কিছু আছে এগুলোকে বলার কোনো অবকাশ নাই। তারপর আরেকটা কাজ হলো স্ত্রীদের উপর স্বামীর আপনজন এবং আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সদাচরণ করা, তাদের সাথে উত্তম আচরণ করা। তারপর আরেকটা দায়িত্ব হলো স্ত্রীদের উপর স্বামীর মেজাজ এবং মানসিকতা বুঝে তাকে নিজে চলা, স্বামীর মেজাজ এবং মানসিকতা বুঝে চলার জন্য চেষ্টা করা। তারপর আরেকটা দায়িত্ব হলো স্বামী যদি সফর থেকে আসে তাহলে সফর অবস্থায় তার খোঁজখবর নেওয়া, তার কাজ কামগুলো, তার সুবিধা অসুবিধা এগুলি দেখে ইনশাআল্লাহ চলার জন্য চেষ্টা করা। যদি আমরা এই কাজগুলো, এই যে আলোচনাগুলো করলাম 7 নাম্বার থেকে নিয়ে 14তম নাম্বার পর্যন্ত যদি আমরা এটা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের দাম্পত্য জীবনের মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ। তা আমরা দ্বিতীয় পর্বের মধ্যে আমরা যে আলোচনাগুলো করেছি প্রত্যেকটা মা বোন আপনার উপর যে করণীয় আছে এই করণীয় স্মরণ রেখে ইনশাআল্লাহ সবাই চলার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে সে তৌফিক দান করেন।